সামান্য পরিমাণ তেল, সরিষার তেল খুব ভালো করে মেখে নেব। গুড মর্নিং বন্ধুরা, আজকে দেখো সকাল সকাল তোমাদের সবজি বাগানে উপস্থিত। তো অনেক দিন ধরে শরীর খারাপ, তার লেগে এই বাগানে কিন্তু আইতে পারি না। তাছাড়া অনেক দিন পর শরীর এখনই ঠিক হয়েছে না, আজকে অনেক দিন ধরে অসুস্থ। আজকে নুন আর ইলিশে বড়া করুন, তার লেগে চাল কুমড়ার পাতা নিমু। অনেক দিন পর সবজি বাগানে আছি। চাল কুমড়ার পাতা নিয়ে আই পড়ি। কাক পুরানো আছিল অনেকটি, আনবো আনবো 10টার মতো। অনেক পাতা নষ্ট হয়েছে। দেখো চাল কুমড়ার পাতা পাড়ে লিছি, নুন ইলিশের বড়া করব। ঝিঙ্গে বেগুন, অনেকদিন পর এই ছোট্ট বাগানটা চাইছি। গাছগুলি যত্ন হয় না এখন। আর এখানে আছে নোনা ইলিশ। নোনা ইলিশে ভালো একটা গন্ধ বেরিয়েছে। নোনা ইলিশ দিয়ে রান্না করবো। এখানে দেখো চাল কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো লবণ দিলে গেলে সফট হয়ে যাবে ওরা, তাহলে ভাঙতে সুবিধা হইবে এবং বড়াটি মুড়তে সুবিধা হইবে। লবণ দিলে নরম হয়ে যাবে। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সফট হয়ে যেতেছে, বড়াটি মুড়তে খুব সুবিধা হয়। আর এখানে নোনা ইলিশের টুকটুকু করে রেখেছি নোনা ইলিশটারে। এখানে সব সরঞ্জাম রেডি। পেঁয়াজ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নোনা ইলিশটা এমনি নোনা, লবণ বেশি লবণ থাকে, আর যেহেতু নোনা নামই নোনা, তাই সামান্য পরিমাণ নুন দিয়ে দিতেছি, তাহলে কিন্তু কট হয়ে যাবো। এখন ভালো করে মাইখা সামান্য পরিমাণ তেল, সরিষার তেল, বাটিতে নিয়ে নিলাম মেখে রাখা পেঁয়াজ। এখন পাতাগুলি, অনেক পাতা, গাছের পাতা যেহেতু, একটার সঙ্গে 2-3টা আমি দেবো, বড় ছোটো মিলিয়ে। ভিতরে পেঁয়াজ দিয়ে দেবো, মেখে রাখা পেঁয়াজ, তারপর নোনা ইলিশ উপর থেকেও দিয়ে দেবো। সুন্দরভাবে কিন্তু মুড়ে যাবে। তো এভাবে কিন্তু সবগুলি পাতা আমি মুড়ে নেব। এই দেখো সবগুলো আমি র্যাপিং করে নিছি, মুড়াই নিছি, আমি আমার মতো করে নিছি। তো দেওয়ার জন্য সুবিধা হয়, এমনি কিন্তু মুড়াই নিতে পারো। তো এখন শুধু ভাজার পালা। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়েছে।
একদম কম আছে, কারণ মাছটা আর পেঁয়াজ ভাজা হয়ে দেবে। এখন একটু উল্টে দিতেছি, অপোজিট সাইডটা। দেখুন বড়াগুলি কিন্তু আস্তে আস্তে হয়ে যেতেছে। আর এটাতে কিন্তু একদম পাতা কম পড়ছে, একদম ছোটো পাতাটা আছে, যার তুমি ছুটে আছে না। এখানে আরও কিছু আছে। এই দেখো বড়া কিন্তু রেডি। জানো, এই বড়া হওয়ার পর আমার বর কিন্তু শুধু এই বড়া দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নিয়েছে। একটা না, সঙ্গে 3টা বড়া নিয়েছে। এত সুস্বাদু হয়েছে। নোনা ইলিশগুলিও খুব ভালো ছিল। আর চাল কুমড়া পাতাগুলিও গাছের, মানে একদম ফুরফুরা, মানে অন্য কিছু তরকারি আর প্রয়োজন হয়েছে না। আমি কিন্তু পরে খাইছি, যদিও আমার বর আগে খাইছে। লেগে করতেছি যে মানে এত টেস্ট হয়েছে, মানে চাই আছে 3টা বড়া নিছে। শুধু এই বড়া দিয়েই খাইছে, অন্য তরকারি নিছেই না।